বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাষানটেক সরকারি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান সবাইকে আজকের আইসিটি ক্লাসে জানাচ্ছি স্বাগতম। ক্লাসের আগেই বরাবরের মতো আমাকে একটু ইনশিওর করো যে যেহেতু আজকে আমি ল্যাপটপ নিয়ে ক্লাস নিচ্ছি, সো একটু ইনশিওর করো সাউন্ড ঠিক আছে কিনা, এবং অ্যাজ ইউজুয়াল ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। অনেকদিন পর আমি তোমাদের ফেস টু ফেস আসছি, সো একটু ক্লিয়ার করো যে আসলে সব কিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা। তাহমিনা সালামু আলাইকুম। সালাম ওয়ালাইকুম আসসালাম। শামিম, অনেকে ক্লাসে এসছো তোমরা। মাহফুজ, হ্যাঁ মাহফুজ এসছো তুমি, থ্যাংক ইউ মাহফুজ। হ্যাঁ ভালো আছি। শুভ, আচ্ছা অনেকেই ক্লাসে এসছে, একটু আমাকে ইনশিওর করো যে সব কিছু ঠিকঠাকই আছে কিনা। অল ক্লিয়ার স্যার, ওকে। শুভ লিখছো অল ক্লিয়ার স্যার। ওকে, আমরা তাহলে শুরু করি। একদম দুপুরে হওয়ার জন্য হয়তো তোমাদের উপস্থিতি খুব কম, হয়তো আমি খুব তাড়াতাড়ি অন্যান্য স্টুডেন্টদের আমি পেয়ে যাব। সো তোমরা যে কজন আছো তোমরা ক্লাসটা হচ্ছে আমি একটু সময় নিচ্ছি, সবাই আসলে আমি ক্লাস শুরু করছি, ওকে। একটু সময় নিচ্ছি। আমি আবারও বলছি, আমি একটু সময় নিচ্ছি, সবাই আসলে আমি ক্লাস শুরু করছি ইনশাল্লাহ। আচ্ছা আমরা ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা দেখি যে আমরা কি শিখিয়েছিলাম। সো এটা আমরা একটু দেখি। গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেই জিনিসটা সম্পর্কে তোমাদের একটু আমি বলি যে আমরা গত ক্লাসে শিখছিলাম আসলে কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ট্রোল স্টেটমেন্টের প্রথমেই যেটা ইফ, কন্ট্রোল স্টেটমেন্টকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আসলে কন্ট্রোল স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর দুই নম্বর হচ্ছে আমাদের লুপ স্টেটমেন্ট। তো এখন সেটাকে আরও আমরা এক ভাগে ভাগ করে থাকি, যে তোমাদের বই কিছু কিছু বই তিন ভাগে আছে, যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট এবং হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। তো
তাহলে কন্ট্রোল স্টেটমেন্টকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কন্ট্রোল স্টেটমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 কন্ট্রোল স্টেটমেন্ট এর ভাগ হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, নাম্বার 2 লুপ স্টেটমেন্ট, এবং নাম্বার 3 এটা হচ্ছে আমাদের জাম্পিং স্টেটমেন্ট। তো কন্ট্রোল স্টেটমেন্টের যেই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সেটাকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, বা একাধিক ভাগে ভাগ আছে, আমাদের সিলেবাসে যেহেতু 4টা আছে। সো আমরা 4টা নিয়ে একটু দেখে আসি যে কোন 4টা, তারপর আমরা হচ্ছে এটা একটু দেখি। তো আমরা কম্পিউটারে চলে যাই। কম্পিউটারে যদি যাই তো আমরা এটাকে এখানে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এর গত ক্লাসটা একটু তোমাদের আমি রিভিউ করি। আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি তোমাদের। স্ক্রিনে আমরা বলেছিলাম যে তোমরা অনেকেই প্রথম ক্লাসে ছিল না, দ্বিতীয় ক্লাসে অনেকেই দেখেছি। তো স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা হার্টের সাথে তুলনা করেছিলাম। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা হার্টের সাথে তুলনা করেছিলাম, 3 ভাগে ভাগ করেছিলাম কন্ট্রোল স্টেটমেন্টকে। একটা হচ্ছে ফর, একটা হচ্ছে হোয়াইল, একটা হচ্ছে ডু হোয়াইল, এবং আরেকটা হচ্ছে নেস্টেড অফ। নেস্টেড অফ বলতে হচ্ছে এই যত প্রকার আমাদের আছে। এখানে আমরা সুইচটা মিস্টেক করেছি, সুইচটা আমরা বসিয়ে দিই। সুইচ আর নেস্টেড মানে সবগুলো নেস্টেড ফরের নেস্টেড। তার আগে হচ্ছে আমরা সুইচ হচ্ছে আমাদের উপরে, তো কন্ট্রোল স্টেটমেন্টের হ্যাঁ এখানে সুইচ না, এটা সুইচটা হচ্ছে আমাদের এখানে SWITC সুইচ। সো আমরা আরেকবার বলি যে আমাদের যেই 3টা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট এবং জাম্পিং স্টেটমেন্ট। জাম্পিং স্টেটমেন্ট কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ইফ আমাদের হয়েছে, ইফ ইলস আমাদের হয়েছে, ইলস ইফ দিয়ে আমরা গতদিন একটা কিছু করার চেষ্টা করছিলাম, এবং সুইচ আছে এবং নেস্টেড, প্রত্যেকটার হচ্ছে নেস্টেড আমরা করব। তো গতদিন একটা বলেছিলাম যে একটা কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে ইফ, 2টা কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইফ ইলস, 3 বা 3-এর অধিক 3 or more কন্ডিশনের জন্য হচ্ছে আমরা ব্যবহার করি ইলস ইফ। এইটাও হচ্ছে 3 or more কন্ডিশনের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে আমরা এই। আর নেস্টেড তো আসলে পরীক্ষায় যেভাবে থাকবে আমরা যে কোনো কিছু এক্সটেন্ড করতে পারি। সো এই জিনিসটা তোমরা গত ক্লাসে যারা ছিলা, তো আমি গত ক্লাসে আমি বুঝিয়েছি যে নতুন যদি কেউ থেকে থাকো তাহলে আমি আর সেটা হচ্ছে রিভিউ করব না, আগে ক্লাসটা তোমরা হচ্ছে দেখে নিও। বোর্ড কোশ্চেন যখন আমরা সলভ করব তখন আমরা এই জিনিসটা আরেকবার দেখব। সো এই ইলস ইফ দিয়ে আমরা গতদিন একটা প্রোগ্রাম করেছিলাম, আজকে আমরা ইলস ইফ দিয়ে অনেকবার আসা একটা প্রোগ্রামগুলো করি, যে সবচেয়ে বড় সংখ্যার মধ্যে 3টি বড় সংখ্যার মধ্যে হচ্ছে 3টি সংখ্যা নেওয়া হয়েছে, তার মধ্যে বড় সংখ্যাটা কোনটি, এবং 3টি ছোট সংখ্যা নেওয়া হয়েছে, তার মধ্যে সংখ্যাটা কোনটি। অথবা সেটাকে আমরা টেস্ট করতে পারি যে কীভাবে কাজ করছে। সো আমরা কম্পিউটার মোড থেকে আমরা চলো ইয়েতে যাই, স্ক্রিন মোডে যাই। সো গতদিনে আমরা যেটা করেছি যে সেটা নিয়ে আরেকবার বলি। গত ক্লাসে হচ্ছে আমরা ইফ ইলস এবং ইলস ইফ ইলস দিয়ে বলেছিলাম যে আমরা যেটা করি যে তোমাদের অ্যাটেন্ডেন্স যে সিস্টেমটা আছে কলেজে, যে আমরা যদি কেউ উপস্থিত থাকে তাহলে প্রেজেন্ট দেখাবে, আর যদি কেউ উপস্থিত না থাকে তাহলে অ্যাবসেন্ট দেখাবে। এটা আমরা গত ক্লাসে করেছি। আজকে ক্লাসে আমরা এলসিপ দিয়ে গত ক্লাসে আরেকটা জিনিস করেছিলাম, যে তোমাদের শার্টের বিভিন্ন কালার সম্পর্কে তোমার বাবা অপশান দিয়েছে, তুমি যে কোনো কালার নিতে পারো, তুমি এই প্রোগ্রামটা করেছিলাম। তো বোর্ডে আসা একটা কোশ্চেন এলসিপ দিয়ে আজকে আমরা সলভ করি, যে অনেকগুলো সংখ্যা নেওয়া আছে, সবচেয়ে বড় সংখ্যাটা কোনটি। যদি 3 বা 3, 4টা বা 5টা এই টাইপের থাকে আমরা এলসিপ ব্যবহার করব। যদি অধিক হয়, ধরো 100, 200, 500, 1 লক্ষ, 2 লক্ষ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি, ছোট সংখ্যাটি, বড় কোনটি, ছোট কোনটি, বা র্যান্ডমলি বাছার পর্ব থাকে, তখন আমরা এই কিন্তু এলসিপ এতগুলো আমরা এই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি এলসিপ লিখবো না, তখন আমরা ফরে চলে যাব। তো চলো আমরা প্রোগ্রামে চলে যাই।
অ্যাজ ইউজুয়াল আমরা এভাবে কোড ব্লকস লিখব। কোড বক্স থেকে হচ্ছে আমরা আচ্ছা তোমরা এখন ক্লাসে যে কজন আসো ক্লাসটাকে একটু শেয়ার দাও, যাতে করে পরবর্তীতে তোমরা হচ্ছে অন্যরা সবাই ক্লাসটাকে দেখতে পারে। ইনস্ট্যান্ট ক্লাসে যে কজন আসো ক্লাসটাকে শেয়ার দাও, যাতে করে সবাই ক্লাসটাকে দেখতে পারে। আচ্ছা, সো আমরা কোড ব্লক লিখবো। এখানে কোড ব্লক হচ্ছে তোমরা আমার সাথে সাথে সরাসরি করতে পারো। এই যে কোড ব্লকস এখানে আছে, সেটআপ দেওয়া আছে। আমি কোড ব্লকসটা ওপেন করলাম। এই এনভায়রনমেন্টের সাথে তোমরা মোটামুটি পরিচিত। সো ফাইলতে যে নিউতে যে এমটি ফাইল আমরা নিব, এবং এখানে প্রথমে হচ্ছে সেভ করবা কন্ট্রোল এইচ। আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে আমরা যেখানে সেভ করছি সেই আমরা ডেস্কটপে রেখেছি, তাই না? সো আমরা ডেস্কটপে নিয়ে যাই, অর্গানাইজ। আচ্ছা, একটা ফোল্ডারে রাখি। এই ড্রাইভে অনেকগুলো ফাইল, এখানে রাখলাম। এখানে ডি ড্রাইভে আমি ভিজিসি প্রোগ্রামিং লেকচার 3। আজকে আমার থার্ড ক্লাস প্রোগ্রামিংয়ে। সো প্রোগ্রামিং লেকচার 3। সো এখানে এই ফাইলটা সেভ করলাম। তো এখানে বলেছিলাম যে সেভ করার সময় আমরা এলস ইফ এই নামে সেভ করলাম। এলস ইফ দিয়ে আমরা বড় বা ছোট প্রোগ্রামটা করছি। সেভ। তো তুমি ডট সিটা দিবা না। সো এখানে আমরা প্রোগ্রামটা করি। মেইন প্রোগ্রামের বেসিক ইনফ্রাস্ট্রাকচার। সো ফন্ট সাইজ কি অনেক ছোট হয়েছে কিনা একটু জানাবো বাবা তোমরা। অ্যাজ ইউজুয়াল ফন্ট সাইজ কি হচ্ছে ছোট হয়েছে কিনা, ফন্ট সাইজটা একটু বড় করব কিনা একটু জানাও। একটু কাইন্ডলি জানাও ফন্ট সাইজটা বড় করব কিনা। তোমরা কেউ কিছু লেখনি, আমি দ্রুত বলতেছি ফন্ট সাইজটা কি বড় করব কিনা দ্রুত জানাও। আচ্ছা, বড় করেন একটু, ওকে ফাইন। আচ্ছা, সেটিং থেকে দেখো বড় কিভাবে। এডিটরে যে এই যে চয়েস থেকে এই যে 20 করে দিলাম। ওকে ব্যাপারটা বুঝতে পারছো তো? ফন্ট সাইজ করে দেয় বড় করে। আচ্ছা, এই সেটিং থেকে এই যে এডিটর
এডিটর থেকে যে চয়েস, হ্যাঁ, এখান থেকে ফন্ট সাইজ আমরা ছোট বা বড় করতে পারি। আচ্ছা, তো এই যে এটা আমাদের ইরোর ডিবাগিং এর জন্য, সেটা আমরা ছোট করে রাখলাম। সো মেইন থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়। তো তোমাদের হচ্ছে এখানে বলছিলাম যে ইনক্লুড studio.h conio.h, তোমরা পরীক্ষার জন্য আমাদের লেখাটা ভালো। সো না লিখলেও কিন্তু এটা কোড ব্লক অটোমেটিক্যালি নেয়, কিন্তু পরীক্ষার জন্য তোমার লেখাটা ভালো। সো লেখো include include studio.h studio.h include conio.h include include conio.h conio.h। তারপর মেইন, আমি বারবার বললাম যে হেডার ফাইলগুলো কোড ব্লকের সাথে সংযুক্ত, না লিখলেও রান হবে, বাট তোমরা পরীক্ষা যেহেতু লিখতে হবে তোমরা হচ্ছে লিখবা। প্রোগ্রাম একটু ধারাবাহিকতা মেনটেন করবা, মেইন ফাংশনটাকে একটু আগায় লিখবা, এত জানার দরকার নাই, একটু আগাবা। আমি এটা দিয়ে আগালাম, ব্যাক স্পেস দিয়ে গেলাম। মেইন সহজে বোঝা যাচ্ছে। মেইনের পরে এখানে কিন্তু কোনো সেমিকলন হবে না, এগুলো খেয়াল করো আর কি পরীক্ষার হলে। আচ্ছা, সো আমাদের বলছি যে আগে তুমি প্রশ্নটা আইডেন্টিফাই করবা, যে প্রশ্নটা কি। প্রশ্ন হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয়, অথবা 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটাই নির্ণয়, প্রোগ্রামটি করো। তো 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামটি করো। তাহলে হচ্ছে এখানে তুমি যদি প্রোগ্রামটা লিখতে চাও, সবার উপরে তুমি লিখতে পারো এই যে কোটেশন মার্ক, এটা বলছিলাম যে এটাকে কমেন্টস বলা হয়। biggest value 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 among among 3 THRW3. So biggest value among 3. So biggest value among 3। তো তোমার হচ্ছে এখানে 3টা ভ্যালু, তাহলে তুমি এখানে দেখো সূত্র যদি তুমি চিন্তা করো, এখানে কন্ডিশন কয়টা? 3টা। ইলসিফ, তাহলে এখানে ইলসিফ হবে। হ্যাঁ, 3টা ভ্যালু বলছে 3টা, তাহলে আমাদের ইফ হচ্ছে না, আমাদের ইফ ইলস হচ্ছে না, তাহলে আমাদের কোনটা হবে? এই ইলসিফ। তাহলে ইলসিফের সূত্রটা আগে তুমি হচ্ছে অবশ্যই ইলসিফের সূত্রটা আগে লিখবা। তো ইলসিফের সূত্রটা কি? ইফ এলসের সূত্র লেখো। তো ইফ এলসের সূত্রটা আমরা জানি যে ইফ এলসের সূত্র, সো প্রথম কাজ হচ্ছে প্রোগ্রাম বোঝার আগে যে এটা কোন সূত্র পড়তেছে, এটা ইলসিফের সূত্রের মধ্যে পড়ছে। তো তুমি ইফ ইলসের সূত্রটা লিখো। ইফ ইলস, আমি আবার বলতেছি, তোমাদের একটু ফেস টু ফেস আসি, একটু বোঝার চেষ্টা করো। যে দেখো যে তোমার প্রথম কন্ডিশন কি? তোমার প্রথম কন্ডিশন হচ্ছে তোমার প্রোগ্রাম বোঝার দরকার নাই, তোমার বোঝা দরকার হচ্ছে তুমি হচ্ছে প্রবলেমটা বুঝবা। প্রবলেমটা বুঝে তুমি চিন্তা করবে এটা কোন সূত্র পড়বে, এটা ইফে পড়বে না ইফ এলসে পড়বে, না ইলসিপে পড়বে, না সুইচে পড়বে, না ফর হোয়াইল ডু হোয়াইল, না নেস্টেড, কোথায় পড়বে? আগে সূত্রটাকে আইডেন্টিফাই করবা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তোমার প্রথম কাজ হচ্ছে যে সূত্রটাকে আইডেন্টিফাই করা, এটা কোন সূত্রের মধ্যে পড়বে। এটা ইফ ইলস, ইলসিফ, সুইচ, ফর, হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল, নেস্টেড, না ওই জাম্পিং স্টেটমেন্টের মধ্যে পড়বে, না এর মধ্যে। প্রথম কাজ হচ্ছে তোমার ফর্মুলা আইডেন্টিফাই করা পরীক্ষার প্রবলেম সলভিং এর জন্য। সো আমি বুঝতে পারছি যে এখানে 3টা যেহেতু আমাদের প্রবলেম আছে, হচ্ছে 3টা ভ্যালুর মধ্যে বড়, তাহলে আমাদের ইফ বলছে একটা, ইফ ইলস হচ্ছে 2টা, আর হচ্ছে ইলসিফ হচ্ছে আমাদের 3টা বা 3-এর অধিক। তাহলে আমাদের নিঃসন্দেহে এটা ইলসিফের মধ্যে পড়ছে। সো ইলসিফের সূত্রটা আমরা আগে লিখে নিই। ওকে, সো ইলসিফের সূত্রটা আগে লেখো। সো ইলসিফের সূত্রটা কি? যে ইফ আমাদের ইফ, সো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। আগে সূত্র লিখবা, ইফ ইলসিফ ইফ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। ওকে, 3টা কন্ডিশন, সুতরাং তোমাকে লাস্টে হচ্ছে ইলস, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। এইটুকু বুঝতে পারছো কিনা দেখো। আগে তোমাকে বুঝতে হবে যে হচ্ছে সূত্র লিখছি আমি,
জাস্ট এখানে সূত্র, এখানে লেখা ছিল স্টেটমেন্ট STATEMENT, এখানে কিছু একটা ঘটবে। আর এখানে কি ছিল? কন্ডিশন। এখানে হচ্ছে কন্ডিশন, এখানে ছিল কন্ডিশন, এখানে ছিল কন্ডিশন, আর এখানে ছিল স্টেটমেন্ট STATEMENT, স্টেটমেন্টস। এখানে অবশ্যই সেমিকলন, স্টেটমেন্টসের এখানে সেমিকলন হবে, অবশ্যই সেমিকলন হবে। আর এখানে শুধু স্টেটমেন্ট STATEMENT, স্টেটমেন্টস। এই ছিল আমাদের হচ্ছে কন্টেন্ট, যে তুমি এই সূত্রটা বুঝতে, তিনটা আমাদের যে তিনটি ভ্যালুর মধ্যে বড় বা তিনটি ভ্যালুর মধ্যে ছোট জন্য আগে সূত্রটা লিখবা, তারপর সূত্রতে আমরা মান বসাবো। এই সূত্রটা তোমরা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। সূত্র বুঝতে পারছো কিনা জানাও, এখনই জানাও। এই সূত্র বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টসে জানাও। একটু কমেন্টসে জানাও যে তোমরা এইটুক বুঝতে পেরেছো কিনা, আর কোথাও সমস্যা আছে কিনা জানাও। আমি তোমাদের কমেন্টস দেখার পর হচ্ছে আমি ক্লাসে আগাচ্ছি, যে সূত্র বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা আচ্ছা, আলো শিকদার লিখছো যে সূত্রটা বুঝতে পেরেছো। হ্যাঁ, বাকিরা? মাহফুজ খান, এই তুমি এত পরে কেন? হ্যাঁ, সূত্র বুঝতে পেরেছো কিনা একটু দ্রুত জানাও। আচ্ছা, তোমরা লিখছো যখন বুঝতে পারছো, তো আমি নেক্সট আগাই আর কি। তো দেখো যে স্টেটমেন্ট হচ্ছে এখানে শুধু মান বসাবা, যে তিনটি সংখ্যা বলছি, হ্যাঁ তাই না? তাহলে তিনটি সংখ্যা, এখানে কন্ডিশন কি হবে? তাহলে তিনটা সংখ্যা নিলাম ABC, ধরো তিনটা সংখ্যা নিলাম আমি ABC, ওকে। তিনটা সংখ্যা নেওয়া হলো যে A, B, C, তিনটা সংখ্যা নিলাম। তো এটা তো একটা লেখার সিস্টেম আছে, আমরা নিই কিভাবে? আসলে নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের, এটা হচ্ছে কোন টাইপের সংখ্যা সেই টাইপটাকে আমরা উল্লেখ করি, যে এটা ইন্টিজার টাইপের সংখ্যা, তখন আমরা ABC ভাবে লিখি, এবং এক লাইনে যদি লিখি তাহলে হচ্ছে আমরা এভাবে একটা সেমিকোলন দিই। তো তিনটা সংখ্যা নিলাম, তো এখানে এই তিনটা সংখ্যাকে চেক করব কিভাবে? চেক করব হচ্ছে, দেখো A ইজ গ্রেটার দেন, A যদি B এর চেয়েও বড় হয়, এবং কি ঘটনা ঘটে যে A যদি ইজ গ্রেটার দেন C, A যদি B এর চেয়েও বড় হয় এবং A যদি C এর চেয়েও বড় হয়, তাহলে কিন্তু A বড়, তাহলে কিন্তু A বড়। তুমি এখানে লিখতে পারো A বড়, কিন্তু এখানে প্রোগ্রামেটিক্যালি লেখার জন্য তোমাদের শাহাদত স্যার বলেছে, উনি যখন হচ্ছে ওই যে শিখাচ্ছিলেন তোমাদের, তো তোমাদের বিভিন্ন কমেন্ট শেখাচ্ছিলেন, তখন উনি এই বিষয়টা তোমাদের পরিষ্কার করেছে হয়তো, যে এখানে লজিক্যাল একটা অ্যান্ড দিতে হবে। হ্যাঁ, লজিক্যাল অ্যান্ড, দুইটা ঘটনায় সত্যি হওয়া লাগবে। এখানে এই বি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়, দুইটা ঘটনা যদি সত্য হয় তাহলে মাঝখানে একটা লজিক্যাল অ্যান্ড বসে, মানে দুইটা অ্যান্ড বসবে আর কি। সো এইভাবে আমরা লিখতে পারি যে A ইজ গ্রেটার দেন বি, A ইজ গ্রেটার দেন সি। তাহলে কি আমরা এখানে লিখতে পারি যে এটা বড়, হ্যাঁ এই বড়, প্রিন্টএফ PRINT প্রিন্টএফ দিয়ে আমরা এখানে লিখতে পারি, তুমি এখানে যে মেসেজ থ্রো করবা সেই মেসেজ হবে যে A is biggest, A is biggest, biggest among among 3, PASRW3।
সো তুমি এই টাইপের মেসেজ দিতে পারো। এই এক্স্যাক্ট এই একই ঘটনা ঘটাতে হবে তোমার হচ্ছে বি এর ক্ষেত্রে, যে এ যদি কোনো ক্রমে তুমি বড় নাও তাহলে বি ইজ গ্রেটার দেন সি অথবা এ, এবং লজিক্যাল অ্যান্ড বি ইজ গ্রেটার দেন হচ্ছে সি। অর্থাৎ বি যদি এর চেয়েও বড় হয়, সি এর চেয়েও বড় হয়, তাহলে আমরা বিটাকে এখানে বড় হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তখন তুমি এখানে মেসেজটা দিতে পারো PRINTF প্রিন্টার দিয়ে তুমি হচ্ছে এখানে লিখতে পারো যে বি ইজ বিগেস্ট, BIGGEST বিগেস্ট অ্যামাং অ্যামাং 3 THR3। ভ্যালু উঠানোর ব্যাপারে আমি পরে বলতেছি। আচ্ছা, কোনো কারণে ধরো তোমরা 3 বন্ধু দাঁড়ায় আছো, হ্যাঁ, তোমরা এটা ব্যাপারটা এরকম যে লাস্টেরটা কেন এখানে কোনো স্টেটমেন্ট, এটা সি কিন্তু এমনি বড়, কোনো একটা ঘটনা 3টা ভ্যালু নেওয়া হয়েছে, এ যদি বড় না হয়, বি যদি বড় না হয়, তাহলে সি বড় হবে, এটা খুবই স্বাভাবিক। প্রিন্টেড, এখানে তো কন্ডিশন দেওয়ার দরকার নাই, জাস্ট প্রিন্টেড দিয়ে এখানে আমাদের এখানে দিয়ে দিব যে এ যদি বড় না হয়, সি যদি বড় না হয়, তাহলে এখানে ডেফিনেটলি সি ইজ বিগেস্ট, BIGGEST বিগেস্ট অ্যামাং AMONG অ্যামাং 3 THR3। তো এখানে অ্যাজ ইউজুয়াল ফরম্যাটের জন্য আমরা এখানে এই সেকেন্ড প্যাকেটে একটা গেটসিস দিই। আমরা জানি কেন, যে এটাকে আউটপুট স্ক্রিনটাকে এটা হচ্ছে অ্যাট্রাস্ট করার জন্য, এবং আরেকটা হচ্ছে যে কারণে আমরা এটা ব্যবহার করি সেটা হচ্ছে তোমার আমাদের যেই এক্সট্রা যে লেখাগুলো আসে, অর্থাৎ এক্সিকিউশন টাইম ইন্টারভাল, অর্থাৎ টাইম এক্সিকিউশন পিরিয়ড, এইগুলিকে আমরা অমিট করার জন্য আমরা এই গেটসিস এই ফাংশনটা ব্যবহার করে থাকি। তাহলে এই লাস্টের এই যে ইলসে কোনো কন্ডিশন দিলাম না, এটা আরেকবার তোমাদের আমি পরিষ্কার করি কেন আমি এই কন্ডিশন দিলাম না। কন্ডিশন না দেওয়ার ক্ষেত্রে আমি আরেকবার বলি, ধরো তোমরা 3 বন্ধু, হ্যাঁ, ধরো তোমরা 3 বন্ধু, এর নাম হচ্ছে হাসান, এর নাম হচ্ছে আবির, আর এর নাম ধরো অনিক। তো আমি এর নাম লাস্টে এর নাম অনিক, তো একে বললাম যে তুই অনিক, ও বলবে তো নিশ্চয়ই না, তুই অনিক না, তো এই তৃতীয় এই পার্সনকে কি বলার দরকার আছে তুই অনিক? সো এটাই ব্যাপারটা। তোমরা যদি 3 বন্ধু দাঁড়ায় থাকো, একজনের নাম যদি সাপোজ আবিরই হয়, 3 বন্ধুর আবির, তো তুমি বললা যে আবির সবার বামে আছে, যে তুই আবির, ও না, তুই আবির, ও না, তাহলে লাস্টে ওকে আর বলার দরকার নাই তুই আবির। তো এরকম ব্যাপারটা, যে যদি 3টা কন্ডিশন চেক করতে চাও, 2টা কন্ডিশন দিতে হয়, লাস্টেরটা দেওয়ার দরকার নাই, ওইটা এমনি বোঝা যাচ্ছে ওইটা বাকিটা। সো এই জিনিসটা মনে হয় আমি একটু তোমাদের বোঝাতে পেরেছি যে এটা কি আসলে, যে এখানে 3টা কন্ডিশন, যে 3টা ভ্যালুর মধ্যে বড় কোনটা, এ বি সি। তো আমি এ কে বড় এই কন্ডিশনটা দিয়েছি, বি বড় এই কন্ডিশনটা দিয়েছি, বাট সি যে বড় এটার কন্ডিশন দেওয়ার দরকার নাই, ওইটা এমনি বোঝা যাবে যে সিটার কন্ডিশনটা আর দেওয়ার দরকার নাই। তো এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও যে এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। তো এখন আমাদের ভ্যালু নিতে হবে, রাইট, এ বি সি এর ভ্যালু নিতে হবে। সো আমরা ভ্যালুগুলো অনেকভাবে নিতে পারি। সো সবচেয়ে ভালো হয় যে আমরা যদি আস্তে আস্তে ভ্যালুগুলো নিই। আস্তে আস্তে বলতে কি বোঝাচ্ছি, ধরো এ এর ভ্যালু নেওয়া হলো, বি এর ভ্যালু নেওয়া হলো, সি এর ভ্যালু নেওয়া হলো। আমি একসাথেই দেখাচ্ছি যে 3টা একসাথেও নিতে পারি, অথবা আমরা এটা আলাদা আলাদা নিতে পারি। আলাদা আলাদা নেওয়া একটু সুবিধা। ধরো তুমি তাহলে প্রিন্টে একটা মেসেজ দিলা যে আমি এর ভ্যালু চাই, আই এম সরি লেখা হয়নি, ধরো এখানে একটা মেসেজ দিলা প্রিন্টে প্রিন্টে দিয়ে তুমি এখানে মেসেজ দিলা যে এর ভ্যালু দেন, হ্যাঁ। তো প্রিন্টের স্ট্রাকচারটা এরকম যে এ ইকুয়াল টু এরকম একটা মেসেজ দিলা। তো সঙ্গে সঙ্গে আমরা জানি এটা একটু জাস্ট মেসেজ থ্রো হবে, বাট ভ্যালু নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি, SCANF স্ক্যান দিয়ে আমরা ভ্যালু নিই। এটার ইনফ্রাস্ট্রাকচার কেমন, ইনফ্রাস্ট্রাকচার এখানে কমা থাকবে এবং এখানে আমাদের একটা লজিক্যাল অ্যান্ড থাকবে, এটা এটার ইনফ্রাস্ট্রাকচার। সো এখানে আমরা এখানে বসে আমাদের ডেটা টাইপ, আর এখানে বসে ভ্যারিয়েবল। এখানে কি বসে ভ্যারিয়েবল এটা ভ্যারিয়েবল বসালাম, আর এখানে বসবে এটা কোন টাইপের ভ্যালু নিতে যাচ্ছি, 0। আমরা এটাকে ভ্যালু যে টাইপের নিতে যাচ্ছি, এ এর ভ্যালু হয় 0 নিব,
অথবা 1, 0 অথবা ওই যে 1 অথবা 2 অথবা 3 ডট 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 এরকম। অথবা আমরা এই ভ্যালুটা নিতে পারি যে 0 -1, 0 -1, কমা -2, কমা -3, -3 ডট 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 এরকমভাবে ভ্যালুগুলো নিতে পারি। ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছো। এই ভ্যালুগুলোর জন্য আমরা ইন্টিজার ব্যবহার করে থাকি। সো আমরা ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করে থাকি। পার্সেন্টেজ ডি যে আমরা এই টাইপের ভ্যালুগুলো নিতে যাচ্ছি, তোমাকে আগেই বলে দিতে হবে। তো এই একই ঘটনা আমরা এই বি এর ক্ষেত্রে করব, সি এর ক্ষেত্রে করব। সো এই জিনিসটা আমি না লিখে এইটুকু হচ্ছে কপি পেস্ট করলাম। হ্যাঁ, এইটুকু হচ্ছে আমি কপি পেস্ট করলাম যে আমরা বি এর ক্ষেত্রে করব এই জিনিসটা, এবং আমরা সি এর ক্ষেত্রেও এই সেম কন্ডিশনটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এইটুক কপি করলাম। ওকে, এইটুক কপি করলাম, কিবোর্ড দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি, নিচে এসে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। তো এখানে বি এর জন্য এই ভ্যালুটা নাও বি, এখানে এটা হচ্ছে আমাদের বি হবে, বি as well as এখানে হচ্ছে সি এর জন্য কন্ট্রোল ভি, এটা হচ্ছে সি এর জন্য নাও সি। সো সেভ করো সঙ্গে সঙ্গে। সো আমরা এ বি সি এর মানটা আমরা নিলাম। এবার আমরা চেক করলাম এবং আমরা এটা একবার রান করে দেখি। এই যে এখানে রান, আমরা জানি এটা রান, রান। এই যে দেখো, তোমরা একটু বড় করে দেখাই তোমাদের। আচ্ছা, এর ভ্যালু ধরো বসাইছো, একেবারে ছোট দেখাচ্ছে আসলে। তো এর এটা এ এ তোমরা কি স্পষ্ট দেখতেছো না মনে হয়? একটু কষ্ট করে দেখো। এ ইকুয়াল টু আছে, এ ইকুয়াল টু ধরো নিলাম আমি 10। হ্যাঁ, তো তুমি বি এর মান নিতে পারবো, দেখো 20। সি এর মান ধরো হচ্ছে আমি নিলাম যে 5। তাহলে যদি ইন্টার প্রেস করি তাহলে কি দেখাচ্ছে যে বি ইজ বিগেস্ট অ্যামাং 3, বি ইজ বিগেস্ট অ্যামাং 3। আমাদের এই জিনিসটা আমাদের দেখাচ্ছে যে বি ইজ বিগেস্ট। তোমরা একটু স্ক্রিনটাকে বড় করে দেখো প্রয়োজন হলে, যে বি ইজ বিগেস্ট অ্যামাং 3। সো সো এই এই এর মান 10, বি এর মান 20 এবং সি এর মান 5 নিয়েছি, তাহলে বি ইজ বিগেস্ট অ্যামাং 3। আমাদের এই জিনিসটা এখানে মেসেজে শো করছে। তো অনুরূপভাবে আমি এখানে দেখো বি এর মান 20 নিছি। তুমি যদি ভ্যালু সহ উঠাই দিতে চাও তাহলে কিন্তু অন্য যে বি এর বড় এবং বি এর ভ্যালুটা হচ্ছে এত। তো ভ্যালু উঠানোর ব্যাপারটা তুমি যদি ভ্যালু সহ উঠাও, হ্যাঁ, তো এটা গেল হচ্ছে আমাদের। তাহলে তোমাকে এই মেসেজের মধ্যেই তোমাকে ওই ভ্যালুর ব্যাপারটা বলে দিতে হবে যে তুমি ভ্যালুও দেখাতে চাচ্ছ আবার মেসেজও দেখাতে চাচ্ছ। তখন তোমাকে এই কোটেশন মার্কের মধ্যে এই লেখাটাকে থ্রো করতে হবে, কোটেশন মার্কের মধ্যে এই লেখাটাকে থ্রো করতে হবে। তারপর এখানে একটা কমা দিতে হবে এবং আমাদের এই ভ্যারিয়েবলটা এখানে আমাদের দিতে হবে। এটা হচ্ছে আমাদের ভ্যালু সহ উঠাই দিবে। তাহলে ওই এটা আমাদের এখানেও করতে হবে যে এটা এখানে কোটেশন মার্ক দিতে হবে, এখানে কমা দিতে হবে এবং এখানে আমাদের হচ্ছে এই বি এর ভ্যালুটা এখানে বসাই দিতে হবে যে এটা।
এবং এটা যে কোন টাইপের এটাও আসলে কোনো এক জায়গায় তোমাকে বলে দিতে হবে যে এই পাশে বা এই পাশে। তো এটা হচ্ছে পার্সেন্টেজ জি, এটা এভাবে বলে দিতে হবে, তাহলে এটা ভ্যালু সহ উঠাবে। ওকে, এটা তাহলে ভ্যালু সহ উঠাবে। এটাতে তুমি যদি ভ্যালু সহ উঠাতে চাও তাহলে এটা হচ্ছে এই যে পার্সেন্টেজ ডি, এটা তাহলে ভ্যালু সহ উঠাবে। এবং এখানেও এই আমাদের ভ্যালু সহ যদি উঠাতে যাও পার্সেন্টেজ ডি, তাহলে এখানে কমা দিয়ে এখানে এখানে সি দিতে হবে। তাহলে আমাদের ওই মেসেজটাও থ্রো করবে, আবার সেই ভ্যালু সহ আমাদের দেখাবে। সো আমরা এটা একটু রান করে দেখি যে রান। তাহলে এখানে এর একটা ভ্যালু দাও, এর ভ্যালু দিলাম যে আমাদের 20, বি এর একটা ভ্যালু দাও, বি এর ভ্যালু দিলাম 5, এবং সি এর ভ্যালু দাও, সি এর ভ্যালু দিলাম যে 15। তাহলে এটাই বড় নিশ্চয়ই এটাই দেখাবে, বাট ভ্যালু সহ দেখাবে। এ ইজ বিগেস্ট এবং এ এর ভ্যালু হচ্ছে 20। এটা তোমাদের এটা আমি এই ইয়াটাকে তোমার এই এটাকে যদি তুমি নিচে নামাতে চাও, এটাকে যদি তাহলে প্রত্যেকের এটার সাথে তোমরা জানো যে ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, তাহলে আমাদের প্রেজেন্টেশনটা ভালো হবে আর কি আমাদের। তাহলে ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি এবং ব্যাকস্ল্যাশ টি। এখানেও আমরা দিতে পারি ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি। এখানে মান নেয়ার ক্ষেত্রেও আমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারি। এর ক্ষেত্রে তো দরকার নাই, এর ক্ষেত্রে প্রথমে নিতে পারো যে ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি। তাহলে আমাদের মাঝামাঝি জায়গায় আউটপুটটা যাবে ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি। এবং লাস্ট ওয়ান ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি। আমরা এরকম করলাম জাস্ট আউটপুটটাকে একটু সুন্দর করার জন্য। সো আমরা রান করলাম। এখন দেখো এই মাঝখানে গেছে আর কি এ, তাহলে ওই আমরা এভাবে নিট 20 নিলাম, আমরা এটা 5 নিলাম, এটা আমরা সিটাকে যদি বড় করতে চাই, আমরা সিটাকে একটু বড় করে দেখি, তাহলে সি দেখো সি ইজ বিগেস্ট অ্যামং 3 এবং সি এর ভ্যালু দেখাচ্ছে 50। তো সি এর ভ্যালু দেখাচ্ছে 50 এবং এখানে যদি একটা ইকুয়াল দেওয়া যায় তাহলে হয়তো আর একটু বেশি প্রাণবন্ত হয়। তাহলে তুমি এখানে জাস্ট একটা ইকুয়াল সাইন দিলেই সে ওখানেও আমাদের ইকুয়াল দেখাবে, এখানে ইকুয়াল সাইন দিতে হবে, এখানেও যদি ইকুয়াল সাইন দিই, এখানেও ইকুয়াল সাইন দিই, তাহলে হচ্ছে আমরা ডাবল ইকুয়াল দিই। আমরা কীভাবে প্রেজেন্ট করব সেটা হচ্ছে আমাদের ব্যাপার, আমরা এটাকে কীভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা পুরোপুরি হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এবার আমরা আরেকবার দেখি যে আমরা এ নিলাম 100, বি নিলাম 2 এবং সি নিলাম 50, তাহলে এটাকে দেখাবে এজ বিগেস্ট অ্যামং 3 এবং ইকুয়াল 100, অর্থাৎ এ বড় এবং এর ভ্যালু সহ আমাদের উঠিয়ে দিচ্ছে। সো এইটুক তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা একটু তোমরা কমেন্টসে জানাও যে এইটুক যতটুক ক্লাস করা হলো এটা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি ছোট ভ্যালুর দিকে যাব। একটু দ্রুত জানাও কমেন্টসে যে যতটুকু করা হলো এইটুক তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা। আমি আবারও বলতেছি যে যতটুকু ক্লাস করা হয়েছে এইটুকু তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা, এতটুকু তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টসে দ্রুত জানাও। জি স্যার, মোজাম্মেল লিখছো জি স্যার, আলো শেখদার জি স্যার বুঝতে পেরেছি। ওকে, তোমরা সবাই একটু ইনশিওর করো যে কজন আসো ক্লাসে যে যতটুকু ক্লাস করা হয়েছে এইটুকু তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আমার পাশে ডেস্কটপ আছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই ডেস্কটপে দেখে আর কি দেখতেছি তোমাদের কমেন্টসগুলো। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ যে আমার হচ্ছে আয়নাতে পিছনে দেখা যাচ্ছে হয়তো।
যে আমি ডেস্কটপে তোমাদের কমেন্টগুলো দিচ্ছি, আর এই যে ল্যাপটপে আমি ক্লাসটা নিচ্ছি আর কি। এই যে ল্যাপটপে ক্লাসটা নিচ্ছি আর ডেস্কটপে হচ্ছে তোমাদের কমেন্টসগুলো দেখতেছি আর কি। আচ্ছা, রায়ান শরীফ, তুমি আচ্ছা জয়েন করেছো এখানে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা এই যে ভ্যালুটা আছে, এটাকে যদি তুমি হচ্ছে লেস দেন করে দাও, তাহলে হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা এই প্রোগ্রামটা আমরা সহজেই করতে পারি। সো আমরা কিভাবে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা এই প্রোগ্রামটা করতে পারি, আজকে এই জিনিসটা একদম শেষ করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে কন্ডিশনটা জাস্ট তুমি যদি এটাকে লেস দেনের জায়গায় এই যে জাস্ট এই ডিরেকশনটা উল্টায় দাও, যে এইজ আগে ছিল গ্রেটার দেন ইজ বি, এখন যদি তুমি লেস দেন ইকুয়াল টু সি করে দাও, ইজ লেস দেন ইকুয়াল সি, তাহলে আমাদের এই প্রোগ্রামটা ছোট সংখ্যার নির্ণয়ের প্রোগ্রামটা হয়ে যাবে। ইজ লেস দেন সি আমাদের হচ্ছে স্মলেস্ট ওয়ান, তাহলে লেস দেন হবে এখানে বি ইজ লেস দেন সি, তাহলে আমাদের এই প্রোগ্রামটা কি হবে, যে বিগেস্ট না হয় স্মলেস্ট ভ্যালু অ্যামং থ্রি। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামটা, তখন এখানে তুমি আমরা হচ্ছে এই স্মল এস এম এ ডাবল এল স্মল অ্যামাউন্ট থ্রি, এটা স্মল এস এম এ ডাবল এল স্মল, এটা স্মল এস এম এ ডাবল এল স্মল থ্রি। এখন দেখো আমরা যদি প্রোগ্রামটা রান করি, তাহলে কি দেখবো, যে তিনটা ভ্যালু নেব, সবচেয়ে ছোট সংখ্যাকে সে তুলে দেবে। তাহলে আমরা রান করি, ধরো এ নিলাম 100, বি নিলাম হচ্ছে 5 এবং সি নিলাম হচ্ছে 50। তাহলে এখানে কি, এখানে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, সবচেয়ে ছোট ভ্যালু এই তিনটার মধ্যে কোনটা বলো দেখি তোমরা। তাহলে আমাদের বিটাকে উঠাই দিবে নিশ্চয়, রাইট, যে এই হচ্ছে আমরা দিলাম যে 100, বি ইকুয়াল টু 5 এবং সি ইকুয়াল টু 50, তাহলে আমাদের বলে দিবে যে হচ্ছে এই 5, অর্থাৎ আমাদের অ্যান্সারটা কি দেখাবে, অ্যান্সার কি দেখাবে কমেন্টসে জানাও, অ্যান্সারটা কি দেখাবে, কমেন্টসে তোমরা জানাও অ্যান্সার কি দেখাবে। দ্রুত 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 একটু জানাও কমেন্টসে যে অ্যান্সার কি হবে। আমি ইন্টারপ্রেস করলে অ্যান্সার কি হবে, দ্রুত কমেন্টসে জানাও। আমি ইন্টারপ্রেস করলে এই প্রোগ্রামের কি আসবে, অ্যান্সার কি আসবে কমেন্টসে জানাও। বি, হ্যাঁ, গুড, ভেরি গুড, ভ্যালু সহ আসবে তাই না। মোজাম্মেল লিখছো যে বি। সাব্বির, এই এত পরে কেন, তুমি কই ছিলা তোমরা? ওকে, থ্যাংক ইউ মোজাম্মেল, তুমি সুন্দর অ্যান্সার দিয়েছো যে অ্যান্সার হবে বি। সো আমরা দেখি যে আসলে এটা ইন্টারপ্রেস করলে কি অ্যান্সার আসে। সো ইন্টারপ্রেস করলে অ্যান্সার আসবে বি, যে বি ইজ স্মল অ্যামং থ্রি। সো এবং ভ্যালু সহ আমাদের এটা উঠিয়ে দেবে।
সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হচ্ছে এই ছিল আমাদের এলস এবং ইফ এর অনেকবার আসা একটা প্রোগ্রাম, যে সবচেয়ে বড় সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কোনটি, 3টি সংখ্যার মধ্যে বা 4টি সংখ্যার মধ্যে, এবং সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। যদি অনেকগুলো হয়, সাপোজ 100, 200, 500, 1 লক্ষ, 2 লক্ষের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি এবং সবচেয়ে ছোট সংখ্যার প্রোগ্রাম নির্ণয়, তখন আমরা ফর দিয়ে এটাকে করব। এবং এই যে আগামী দিন এই একই জিনিস আমরা হচ্ছে সুইচ দিয়ে করতে পারি, যে সুইচের দিয়ে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আমরা হচ্ছে প্রোগ্রামগুলো করব। সো আগে আমাদের মূল যে জিনিসটা জানতে হবে, সূত্রগুলো ভালো করে জানতে হবে, এবং সূত্রের পার্সপেক্টিভে একটা করে প্রোগ্রাম আমরা জানবো, তারপর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তাহলে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামের মোটামুটি নাড়ি ভুড়ি সবগুলো উদ্ধার হয়ে যাবে। যদি এই জাস্ট এই কন্ট্রোল স্টেটমেন্টের সূত্রগুলো একদম ভালো করে নখদর্পণ করতে পারো, তাহলে প্রোগ্রাম হচ্ছে কোনো ব্যাপারই মনে হবে না। পরীক্ষায় 2টা হচ্ছে কোশ্চেন আসে প্রোগ্রামিং থেকে, হচ্ছে তোমার 10, 20 মার্ক, তো ইজিলি হচ্ছে এই 20 মার্ক তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারবা। সো আজ এই পর্যন্ত। আগামী দিন সুইচ ফাংশন নিয়ে, আগামীকাল আমার ক্লাস আছে, সুইচ ফাংশন নিয়ে আমরা হচ্ছে কথা বলবো, এবং কিভাবে আমরা সুইচ নিয়ে এইভাবে কাজ করে আমরা সহজেই একটা আগে সূত্রগুলো দেখব এবং এই টাইপের আমাদের প্রোগ্রামগুলো দেখব। সো ভাষানটেক সরকারি কলেজের পক্ষ থেকে আজ তোমাদের যারা ক্লাসে ছিল সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, এবং আজকে এরই মধ্যে দিয়ে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, এবং আমার সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।